নমস্কার বন্ধুরা, আমি মুন আর মুনের রান্নাবান্নাতে জানাই সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা দারুণ স্বাদের আলু কাবলির রেসিপি। ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু এই আলু কাবলি খেতে খুবই পছন্দ করি। তাহলে চলুন দেখে নিন বাড়িতেই খুব সহজে কিভাবে আলু কাবলি বানিয়ে নেওয়া যায়। আলু কাবলি বানানোর জন্য সবার প্রথমেই লাগছে 4টে সেদ্ধ করা আলু, লাগছে টক জল, তাই আমি কিছুটা তেঁতুলের মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম আর বীজগুলো বের করে নিয়েছি। আর লাগছে সেদ্ধ করে নেওয়া মটর, লাগছে কাঁচা ছোলা, আমি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, লাগছে একটা মিডিয়াম সাইজের শসা যেটা আমি কুচিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কোচানো, লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো, নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, লাগছে হাফ চামচ চাট মশলা, লাগছে 1 চামচ বিট নুন, আর একটা স্পেশাল মশলা বানানোর জন্য লাগছে দুটো শুকনো লঙ্কা, লাগছে 1 চামচ গোটা জিরে, লাগছে 1 চামচ গোটা ধনে, আর লাগছে হাফ চামচের মতন জোয়ান, আর লাগবে পাতিলেবু, তাই আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে মশলাটা বানিয়ে নেব, তাই একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এই দুটো শুকনো লঙ্কা একটু ভালো করে টেলে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে। এই জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ধনে। এবার এই ধনে, জিরে আর শুকনো লঙ্কাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করবে, সেই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জোয়ান। জোয়ানটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে একদম তিতো হয়ে যাবে। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলো নামিয়ে নিয়ে সব মশলাগুলো গুঁড়ো করে নেব। এবারে আলু কাবলিটা বানানোর জন্য নিয়েছি একটা বড় বাটি। এই বাটির মধ্যে নিয়ে নেব সেদ্ধ করে রাখা মটরগুলো, নেব ভিজিয়ে রাখা ছোলা। ছোলা আমি এখান থেকে 2 মুঠো দিয়ে দিচ্ছি, সবগুলো দেব না। আপনাদের যতটা ইচ্ছে আপনারা ততটা দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব কোচানো শসা, দেব কোচানো পেঁয়াজ, দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, দেব মিহি করে কেটে রাখা লঙ্কা, দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো টুকরো করে কেটে নিচ্ছি। যার যেরকম ইচ্ছে সে সেরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। সব আলুগুলোই এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বিট নুন। এখন হাফ চামচই দিচ্ছি, যদি পরে প্রয়োজন হয় তাহলে অ্যাড করব। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চাট মশলা। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার টক জল দিয়ে দেব 3 চামচ। যে যেরকম টক পছন্দ করেন সেই বুঝে টক জলটা দিয়ে দেবেন। সবকিছু দিয়ে দেওয়ার পর এবার এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু এই পাত্রটাতে ভালো করে মেশানো যাবে না, তাই সবগুলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম, এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই সময় একটু মুখে দিয়ে টেস্ট করে দেখবেন টক বা নুন কম লাগছে কিনা। যদি মনে হয় টক আর নুন একটু লাগবে তাহলে অ্যাড করতে হবে। আমার মনে হচ্ছে এখানে দুটোই একটু লাগবে, তাই হাফ চামচ বিট নুন দিয়ে দিলাম।
আগের হাফ চামচ আর এই হাফ চামচ মিলিয়ে মোট 1 চামচ বিট নুন দিলাম, আর দিয়ে দেব 2 চামচ টক জল, আর দিয়ে দেব সবার শেষে হাফ চামচ লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জিভে জল আনাই আলু কাবলি একদম রেডি। এবার শালপাতার বাটির মধ্যে আমি এইগুলো সার্ভ করব। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন একবার, আশা করি সবার খুবই ভালো লাগবে। আর এইভাবে শালপাতার বাটিতে বানিয়ে সার্ভ করলে বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ভাজা মশলা, আর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর শেষে ছড়িয়ে দেব উপর থেকে একটু টক জল। এবারে এর মধ্যে কাঠের চামচগুলো দিয়ে পরিবেশন করব। আজ এই আলু কাবলির রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদেরকে অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।